আসসালামু আলাইকুম। তরঙ্গ ও শব্দ পদার্থবিজ্ঞানের চ্যাপ্টার 7 ক্লাস নাম্বার 2তে সবাইকে আবারও স্বাগতম। আমি আব্দুল্লাহ আল ইয়াসিন। এর আগে এই অধ্যায়ের উপর আমরা একটা ক্লাস করলাম। আজকে আমাদের এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা স্প্রিং সম্বন্ধে যাবতীয় যা যা আছে সব কভার করলাম। আজকে আমরা স্প্রিং তো পড়বই, কিছুটা বাকি আছে স্প্রিং। সেই সাথে সাথে আজকে আমাদের টপিক হচ্ছে সরল দোলক। তাই আজকে আমরা স্প্রিং এর বাকি অংশ শেষ করব এবং আমরা সরল দোলক শেষ করব ইনশাআল্লাহ। সবাইকে আবার আসসালামু আলাইকুম। যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। চলো শুরু করা যাক। স্প্রিং এর কথা নিশ্চয়ই মনে আছে, যারা ভুলে গেছো তাদেরকে একটু বলি। স্প্রিংকে যদি আমরা টান দেই, বাহ্যিক বল এফ, এটা হচ্ছে কে এক্স। যারা ভুলে গেছো তাদেরকে আবার মনে করাই দিচ্ছে। আর একটা স্প্রিংকে টানলে স্থিতিস্থাপকতার জন্যে ও উপরে ফেরত যেতে চায়, এই বলটাকে বলে প্রত্যয়নী বল। এটা হচ্ছে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এটা ছিল আমাদের স্প্রিং এর গত ক্লাসের সূত্র। এবং এখান থেকে আমরা যতটুকু মনে পড়ে আরো দুইটা টার্ম শিখছিলাম। একটা টার্ম ছিল কম্পাঙ্ক। যারা ভুলে গেছো তাদেরকে আমি মনে করায় দেই। কম্পাঙ্ক বা যেটাকে ইংলিশে বলা হয় ফ্রিকোয়েন্সি, এক সেকেন্ডে কয়বার কাঁপে। এটাকে প্রকাশ করা হয় এফ দিয়ে, আর এটার একক হচ্ছে হার্টজ। সবাই একক কি? হার্টজ। যদি এতটুকু বুঝি, আমরা গত ক্লাসে আরেকটা টপিক কভার করছিলাম। আমি এগুলো জাস্ট তোমাদের মনে করাই দিচ্ছি, আর কিচ্ছু না। গত ক্লাসে আমরা আরেকটা টপিক কভার করছিলাম। সেই টপিকটার নাম ছিল পর্যায়কাল। যেটাকে ইংলিশে বলা হয় টাইম পিরিয়ড। এটা হচ্ছে একবার কাঁপতে যে সময় লাগে, এটাকে প্রকাশ করা হয় টি দিয়ে, আর এটার একক হচ্ছে সেকেন্ড। যে সময় লাগে একক কি হবে? সেকেন্ড। আর এক সেকেন্ডে কয়বার কাঁপে? 5 বার, 10 বার, 20 বার। এটা হচ্ছে হার্টজ। 5 হার্টজ মানে 5 বার, 10 হার্টজ মানে 10 বার, 20 হার্টজ মানে 20 বার। আর এদের মধ্যে একটা সম্পর্ক আছে, এটা লাস্ট দিন আমি প্রমাণ করে দিছিলাম, আজকে আবারও লিখতেছি। এফ ইকুয়াল টু 1/t। এটার মানে কি? এটার মানে হচ্ছে কম্পাঙ্ক ইকুয়াল টু, সবাই মনে রাখবা, 1/, পর্যায়কাল। 1/, পর্যায়কাল। যারা জয়েন দিছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ইকবাল হোসেন মানিক, নাজমুল ইসলাম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি আরেকবার তোমাদেরকে বলি, আমার আজকের লেকচারের পরবর্তী পার্টে যদি আমি আগাইতে চাই, আমার এই দুটো টপিক সম্বন্ধে আইডিয়া নিতে হবে। টপিকগুলোর মধ্যে একটা হচ্ছে কম্পাঙ্ক, আরেকবার টপিকগুলোর মধ্যে একটা নাম কি? কম্পাঙ্ক, এবং আরেকটা নাম হচ্ছে পর্যায়কাল।
তো কম্পাঙ্ক জিনিসটা আমি আবারও বলতেছি, 1 সেকেন্ডে কয়বার কাঁপে? কয়বার 1 সেকেন্ডে? আর এখানে হচ্ছে যে সময়, কয়বার কাঁপতে? একবার কাঁপতে। তার মানে পর্যায়কাল হচ্ছে একটা সময়, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, একবার কাঁপতে বা একবার ঘুরে আসতে। আর এটা হচ্ছে বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 10 বার 1 সেকেন্ডে। তো যদি এতটুকু বুঝো, আজকে আমরা প্রথমেই যে টপিকটা পড়ব, এই টপিকটার নাম হচ্ছে, সবাই একটু মনে রাখবা, এই টপিকটার নাম হচ্ছে সমানুপাত। সমানুপাত, এটা পড়ার পর আমরা ফার্দার অগ্রসর হব। সবাই একটু খেয়াল করে দেখো, ধরো 4কে যদি আমি 2 দিয়ে ভাগ দেই, বলতো কত আসে? 2। আচ্ছা, আমি 10কে যদি 5 দিয়ে ভাগ দেই, আমরা কত পাই বলতো? 2। আমরা যদি 100কে 50 দিয়ে ভাগ করি, আমরা কত পাচ্ছি? 2। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, ভগ্নাংশের উপরের সংখ্যা নিচের সংখ্যা, উপরের সংখ্যা নিচের সংখ্যা, উপরের সংখ্যা নিচের সংখ্যা আলাদা, কোনোটাই কিন্তু মিলতেছে না। কিন্তু এদের সবার রেজাল্ট কি আসছে বলতো? সেম আসছে না? তাই এই সবগুলো ভগ্নাংশকে আমরা বলি সমানুপাত। কি বলি বলতো? সমান অনুপাত। সমানুপাত বা সমান অনুপাত। তোমরা যদি এটা বুঝে থাকো, আমি ধরো আরেকটা বলি তোমাদেরকে, অনেক হইতে পারে, আমি জাস্ট আরেকটা বলতেছি। ধরো আমরা 6কে 2 দিয়ে ভাগ দিলাম, বলতো এটার মান যা আসবে। 9কে যদি 3 দিয়ে ভাগ করি, বা 27কে যদি 9 দিয়ে ভাগ করি, তোমরা বুঝতেই পারতেছো এগুলার সবগুলার মান কিন্তু সেম। 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 9কে 3 দিয়ে ভাগ করলে 3, 27কে 9 দিয়ে ভাগ করলে 3। তোমরা খেয়াল করে দেখো, এখানেও অনুপাতগুলো কি আসতেছে বলতো? সেম আসতেছে না? তাই আমি তোমাদেরকে যে পয়েন্টটা তৈরি করে দিতে যাচ্ছি, সেটা হচ্ছে y কে যদি আমরা x দিয়ে ভাগ করি, আমরা পাবো m। y এর মান y1 হইতে পারে, y এর মান y2 হইতে পারে, y এর মান y3 হইতে পারে। তখন x এর মান x1 হইতে পারে, y2 এর মান x2 হইতে পারে, নিচে এখানে x3 হইতে পারে। বাট এদের প্রত্যেকের ভাগফল কিন্তু একটাই আসবে, সেটা কি বলতো? m। এই কনসেপ্টটাকে আমরা বলি সমান অনুপাত। এটা তোমরা জানো, বাট কখনো এভাবে চিন্তা করো নাই। এটাকে পদার্থবিজ্ঞানের ভাষায় বা ইভেন ম্যাথের ভাষায়ও আমরা বলি y is proportional to x। y এবং x এর অনুপাত সমান। পরবর্তীতে আমরা যদি সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে ইকুয়াল করতে চাই, আমরা আনি m, এবং আমরা যেটা পাওয়ার ওইটাই পাই। তোমরা খেয়াল করে দেখো, আমরা এখান থেকে পাচ্ছি y equal to mx। সবাই আচ্ছা দাঁড়াও স্যার, আমার সোমবারে পদার্থবিজ্ঞান পরীক্ষা, তো কোনো টপিকে যদি সমস্যা হয় তাহলে কি আপনাকে জানাবো? অবশ্যই। তুমি সোমবারে পদার্থবিজ্ঞান পরীক্ষা মানে তো কালকেই, তাই না? তো তুমি এক কাজ করবা, একটু গ্রুপে ওই ওই যে একটা পোস্ট দিছিলাম না, ওই পোস্টে তোমরা একটু নক দিও। আমি ওখানে প্রবলেমগুলো ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব। তবে মনে হয় না তোমার আজকে কোনো প্রবলেম থাকতে পারে, যদি থাকে ইনশাল্লাহ আমি সলভ করে দিব। ঠিক আছে? তো y এবং x এর অনুপাত সমান, আমরা এটাকে বলি y ইকুয়াল টু mx। সবাই এইটুক তো বুঝছো? যদি এইটুক বুঝো, তো তোমাদেরকে বলি এরকম আরো কিছু এক্সাম্পল হইতে পারে।
সেটা হচ্ছে y is proportional to 1/x। মনে রাখবা এইটাকে বলা হয় ব্যস্তানুপাত। ব্যস্তানুপাত মানে কি? ব্যস্তানুপাত মানে এই যে সবাই দেখো y ইকুয়াল দেওয়ার পর আমরা k ইন্টু 1/x আনলাম। আমরা এখন এই পাশে যদি xy কে গুণ দেই আমরা xy ইকুয়াল টু k পাবো। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? x1 y1 x2 y2 x3 y3। আগের বার ভাগ করতেছিলাম, এবার গুণ করতেছি, বাট এবার সবগুলা মানে কিন্তু আমরা কি পাবো বলতো? কে। তার মানে আগের বার ভাগ ছিল সমান, এবার গুণ কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। এটাও অনুপাত, বাট আমরা এটাকে বলি ব্যস্তানুপাত। তো ব্যস্তানুপাতের পদার্থবিজ্ঞানের ভাষাটা তোমাদের আমি একটু বলি। পদার্থবিজ্ঞানের ভাষাটা হচ্ছে, সবাই একটু মনে রাখবা, এক্স বাড়লে ওয়াই কমে, আর এক্স কমলে ওয়াই বাড়ে। এই স্টেটমেন্টটা মনে রাখবা। আগের বার কিন্তু এরকম ছিল না। আগের বার এই সবাই এটা মিন করে এক্স বাড়লে ওয়াই বাড়ে, এক্স কমলে ওয়াই কমে। বাট এবার দেখো আমরা এক্স বাড়লে ওয়াই কমে, এক্স কমলে ওয়াই বাড়ে। ম্যাথমেটিক্যালি দেখাবো? চলো ম্যাথমেটিক্যালি দেখাই, তোমরা খুব ইজিলি বুঝতে পারবা। আমি যদি তোমাদেরকে এখন একটা এক্সাম্পল দেখাই, ধরো 10কে আমি 1 দিয়ে গুণ করলাম। এই সবাই বলো 10 আর 1 গুণ করলে কত পাই? 10। এখন 5কে যদি আমি 2 দিয়ে গুণ করি, বলো কত পাবো? 10। এই সবাই আমি 2কে যদি আবার 5 দিয়ে গুণ করি আমরা কত পাবো? 10। আবার 1কে যদি 10 দিয়ে গুণ করি আমরা কত পাবো? 10। অথবা ধরো আমি এটাকে লিখতে পারি, কত লেখা যায়? আচ্ছা, এই কয়টা মান দিয়েই হবে। তোমরা একটু এই মানগুলোর দিকে একটু লক্ষ্য করো। তোমরা একবার লক্ষ্য করো মানগুলা, এক্স এর মান, ওয়াই এর মান। দেখো তো এক্স এর মান কমতেছে। দশ 5 2 1 এক্স এর মান কিন্তু কমে, আর 1 2 5 10 ওয়াই এর মান বাড়ে। এই সম্পর্কটাকে বলা হয় ব্যস্তানুপাতিক সম্পর্ক। আরেকবার এটাকে কি বলে? ব্যস্তানুপাতিক সম্পর্ক। যদি এইটুক বুঝো, এতক্ষণ ধরে এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা এখন যে টপিকটা পড়ব সেই টপিকটার নাম হচ্ছে স্প্রিং এর পর্যায়কাল। T is proportional to M। সবাই বোর্ডের দিকে ভালো মতো দেখো। স্প্রিং এর সাথে ভর ঝুলাই দিছো, তো তোমরাই বলো কম ভর ঝুলাইলে স্প্রিংটা যত ইজিলি কাপাকাপি করবে, বেশি ভর ঝুলাইলে কিভাবে কাপাকাপি করবে? না। তোমাদেরকে বলে ফেলি, তোমরা এইভাবে চিন্তা করে বলো আমাকে, কোনো বস্তুর ভর যদি বেশি হয় তার স্পিড সাধারণত কম হয় না? ভারী বস্তুর নড়াচড়া করতে টাইম লাগে,
তাই ভর যদি বাড়ে, মনে রাখবা তার নড়াচড়া করতে টাইম লাগে, সময়ও বেশি লাগে। তবে পরীক্ষামূলকভাবে প্রমাণ করে দেখা গেছে যে এইটা শুধু সমানুপাতিক না, এটা হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। তাই সবাই এটা মনে রাখবা। পর্যায়কাল আমি লিখে রাখলাম। পর্যায়কাল হলো ভরের বর্গমূলের সমানুপাতিক। আমি গণিত ক্লাসে কমেন্ট ও লাইক এখনো করতে পারছি না, দয়া করে বিষয়টা একটু দেখবেন। আমি ভাইকে জানাইছি, পালহি ভাইকে। আচ্ছা যাও, আমি আজকে আরেকবার জানাবো নে, ওটা সলভ হয়ে যাওয়ার কথা এই প্রবলেমটা, তাও আমি জানাবো নে। আচ্ছা, ওকে। তাকাও, টি ইজ প্রপোর্শনাল টু 1/k। তোমাদের নিশ্চয়ই মনে আছে কে এর কথা। যদি মনে না থাকে আমি তোমাদের একটু মনে করায় দেই। এখানে কে এটাকে বলে স্প্রিং ধ্রুবক। এটা একটা মান, যে মানটা বেশি হইলে স্প্রিংকে টেনে লম্বা করতে বেশি শক্তি লাগে, যে মানটা যদি কম হয় স্প্রিংকে টেনে লম্বা করতে কম শক্তি লাগবে। তোমরা খেয়াল করে দেখো, এফ এর মানটা কে এর সমানুপাতিক। কিছু স্প্রিং থাকে তুমি দেখবা টেনে পুরো ছিঁড়ে ফেলছো, কিছু স্প্রিং আছে যেগুলো টেনে ছেঁড়া যায় না। এগুলো পুরোটাই আসলে ডিপেন্ড করে স্প্রিং এর স্প্রিং ধ্রুবকের উপর। আর এই মানটা হচ্ছে উপাদানের উপর নির্ভরশীল। ধরো স্প্রিং যদি পাতলা উপাদান দিয়ে বানানো হয়, কে এর মানটা কম আসে। স্প্রিং যদি লোহা দিয়ে বানানো হয়, টাইটেনিয়াম দিয়ে বানানো হয়, বা গোল্ড দিয়ে, তখন কে এর মান আরো বেশি আসে। তো এখন তোমরা এদিকে তাকায় দেখো তো, কে এর মান যদি বেশি হয় এটা মানে কি? বল বেশি লাগতেছে। বল বেশি লাগতেছে আর বেশি বল দিলে, তোমরাই বলো কে এর মান বেশি, তোমরাই বলো কে এর মান বেশি, এটার জন্য বলও কি লাগে বলো তো? বেশি লাগে না? তো বেশি বল দিয়ে যখন তুমি স্প্রিংকে ছেড়ে দিবা, দেখবা স্প্রিং সাই করে ফেরত যাবে। তার মানে সময়টা কি লাগতেছে বলো তো? কম লাগতেছে। এটা কি তোমরা বুঝতেছো? না বুঝলে আমি আরেকবার বলি। ধরো একটা স্প্রিং এর কে এর মান অনেক বেশি, কে এর মান বেশি এরকম একটা স্প্রিং মানে শক্তিশালী স্প্রিং। এটা যাও আমি লিখে দেই তোমাদের জন্য একটা টিপস আকারে। কে বেশি মানে হচ্ছে স্ট্রং স্প্রিং, কে কম উইক স্প্রিং। এই তো। তাহলে সবাই আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও। কে এর মান যার বেশি সেই স্প্রিংকে টেনে লম্বা করতে শক্তি বেশি লাগবে, আর অনেক বল দিয়ে যখন তুমি স্প্রিংকে ছেড়ে দিবা দেখবা সে ধাম করে তাড়াতাড়ি ফেরত যাচ্ছে। তার মানে সময়টা কিন্তু কম। তো কে এর সাথে টি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। এখানেও পরীক্ষামূলকভাবে প্রমাণিত কে এর মানের উপর রুট দিতে হবে। তার মানে আবারও আমি লিখে রাখলাম, পর্যায়কাল পর্যায়কাল হলো কে এর বর্গমূলের সমানুপাতিক না, কিন্তু এবার হচ্ছে ব্যস্তানুপাতিক।
এতটুকু যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে এই সবাই তাকাও, এটা আর এটা দুইটাকে আমি এবার কম্বাইন করে পাবো টি ইজ প্রপোর্শনাল টু এম বাই কে রুট ওভার। আর আমরা যদি এটাকে ইকুয়াল করতে চাই আমরা এখানে নিয়ে আসবো 2 পাই। তোমাদের মনে কোশ্চেন, সমানুপাতিক চিহ্ন তুলে আমরা যখন এটাকে সমান করতেছি 2 পাই যে আসছে, এটা কি আকাশ থেকে আসছে? না, এটা পরীক্ষাবদ্ধ প্রমাণ থেকে আসছে। পরীক্ষার মাধ্যমে এই কনস্ট্যান্টগুলোর ভ্যালু বের করা যায়, গাণিতিকভাবেও বের করা যায়, কিন্তু গাণিতিকভাবে বের করার জন্য তোমাদেরকে আরেকটু বড় হইতে হবে। তোমরা যখন এইচএসসিতে উঠবা তখন এই প্রমাণগুলা দেখবা। বাট আপাতত তোমাদেরকে আমি বলে ফেলি, এখানে আলফা বা সমানুপাতিক চিহ্ন তুলে আমরা যখন এটাকে ইকুয়াল করলাম, এই যে 2 পাই নিয়ে আসলাম, এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টালি আসে। এটা কি 2 পাই হবে নাকি 3 পাই হবে নাকি 4 পাই হবে, এটা পুরাটাই এক্সপেরিমেন্টালি আসে। তো আপাতত তোমরা যে জিনিসটা নিয়ে চিন্তা করবা সেটা হচ্ছে ফর্মুলা। আমি ফর্মুলাটাকে একটু বক্স করে রাখি, সবাই মাথায় নিয়ে নাও। টি ইজ প্রপোর্শনাল টু টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে। এই ফর্মুলাটা দিয়ে আমরা এখন অঙ্ক করব। তো সবাই তাকাও। 15 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিং এ 10 কেজি ভরের বস্তু ঝুলালে এর দোলনকাল কত হবে? তা আমি তোমাদেরকে একটু আগে যে ফর্মুলাটা দিছিলাম তোমরা জানো, এই ফর্মুলাটাই তো ইউজ হবে। টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে। তো 2 পাই মানে হচ্ছে 2 ইন্টু 3.1416 ইন্টু রুট ওভার এম। এই যে 10 কেজি, সবাই এটা এম এর মান দেওয়া, তার মানে এখানে 10 আর 15 নিউটন পার মিটার, মনে রাখবা এটা হচ্ছে আমাদের কে এর মান। আমি এখানে 15 বসাইলাম। এক্সাম দেখে লাইভে স্টুডেন্ট অনেক কম, সেটা হবেই এক্সামের মধ্যে, তবে ক্লাসগুলো দেখে নিও তোমরা। নাহলে এতক্ষণে দেখা যায় কমেন্ট করে আমাকে অ্যান্সার বলে দিত স্টুডেন্টরা। 5.13 সেকেন্ড, এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সবাই যদি এতটুকু বুঝো, আমরা চলে যাচ্ছি আমাদের পরের যে কোশ্চেন সেই কোশ্চেনে। এখানে এই ভ্যালুটা, এটা হচ্ছে কে এর মান দেওয়া, এবার দোলনকাল টি এর মান দেওয়া আছে, কত ভর, মানে আমাদেরকে এম এর মান এবার বের করতে হবে। তো ফর্মুলা তো আগেরটাই তোমরা সবাই জানো, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে। টি এর মান এবার দেওয়া 2 পাই 2 ইন্টু 3.1416 রুট ওভার এম এর মান কত দেওয়া, না এম এর মান তো দেওয়া নেই, এম এর মান বের করতে হবে। কে এর মান 5, এখান থেকে টি এর মান, এখান থেকে এম এর মান আমরা বের করব। জিরো 0.5 কেজি।
এটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। সবাই যদি এতটুকু বুঝো, চলো আমরা আমাদের পরের টপিকে যাই। সবাই খেয়াল করে দেখো, আমাদের পরবর্তী যে টপিক, এই টপিকটার নাম হচ্ছে সরল দোলক। খেয়াল করে দেখো, এটা একটা সাপোর্ট, যে সাপোর্ট থেকে এটা একটা সুতা, আর এটা হচ্ছে একটা ভারী বস্তু। এই যে দেখো ঘুরতেছে, ঘুরতেছে না বলে ঝুলতেছে বেটার হয়। এটা মনে করো 1 নাম্বার পজিশন, এটা 2 নাম্বার পজিশন, আর এটা মনে করো 3 নাম্বার পজিশন। 1 2 3 3 2 1 1 2 3। এই যে দেখো বারবার এটা যে দুলতেছে, এটাকে আমরা বলি সরল দোলক। তোমাদেরকে বলে ফেলি, সরল দোলক এটা সরল ছন্দিত স্পন্দন গতির উদাহরণ। সরল ছন্দিত স্পন্দন গতির একটা অন্যতম উদাহরণ হচ্ছে আমাদের সরল দোলক। তো আমরা এখন সরল দোলকের অঙ্ক করব। তবে সরল দোলকের অঙ্ক করার আগে তোমাদেরকে বলে ফেলি, একটু আগে তোমাদের স্প্রিং এর কথা মনে আছে না? স্প্রিং এর টি এর ফর্মুলাটা ছিল 2 পাই √m/k। মনে রাখবা সরল দোলকের ফর্মুলাটাও খুবই সিমিলার, জাস্ট পার্থক্য হচ্ছে এখানে এম এর জায়গায় এল আর কে এর জায়গায় জি। তোমাদের অনেকের মনে কোশ্চেন, এখানে এল আর জি এর পরিচয় কি? সবাই মনে রাখবা, এল এটাকে বলে কার্যকরী দৈর্ঘ্য, আর জি এটা তোমরা আগে অনেকবার শিখছো, এটাকে বলে অভিকর্ষজ ত্বরণ। তো চলো আমরা সরাসরি ম্যাথে যাই। আমাদের ম্যাথ বরিশাল বোর্ড 2024-এ আসা একটা প্রবলেম। 1 মিটার লম্বা, এটা আমাদের এল এর মান, একটি সুতা 30 গ্রাম ভরের একটি ইত্রের সাথে ঝুলিয়ে দিলে দোলনকাল কত হবে? তো তোমরা আমাকে বলো, আমাদের ফর্মুলা হচ্ছে t = 2 পাই √l / g। তো 2 ইন্টু পায়ের মান কত? 3.1416। এল এর মান দেওয়া আছে 1 মিটার, জি এর মান দেওয়া আছে 9.8। এখান থেকে আমরা অঙ্কটা যখন করব, 2 ইন্টু 3.1416 ইন্টু √1/9.8, আমরা এখান থেকে অ্যান্সার পাচ্ছি 2 সেকেন্ড। তো আমাদের অ্যান্সার হচ্ছে খ।
চলো আমরা পরের প্রবলেমটায় যাই। রাজশাহী বোর্ড 2022-এ আসা প্রবলেম। টি ইকুয়াল টু 2π√L/g। এখানে টি হচ্ছে দোলনকাল, দোলনকাল মানে পর্যায়কাল। এল হচ্ছে সুতার দৈর্ঘ্য বা অনেকে বলে কার্যকরী দৈর্ঘ্য, অনেকে না বইয়েই বলে কার্যকরী দৈর্ঘ্য। জি হচ্ছে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ। উদ্দীপকের দোলনকালটি কখন বেশি হবে? তো তোমরাই আমাকে বলো, পেন্ডুলামের ভর বৃদ্ধি পেলে। এটা আসলে হবে না। কেন? টি এর মানের কোথাও দেখো এম নাই। টি এর মানের যে ফর্মুলাটা, এটাই তো ফর্মুলা, তাই না? এই ফর্মুলায় ভর নাই, তাই ভরের মান তুমি বাড়াও বা কমাও, আলটিমেটলি দোলনকাল চেঞ্জ হবে না, তাই এটা ভুল। সুতার দৈর্ঘ্য বৃদ্ধি পেলে, হ্যাঁ তোমরা তাকাই বলো আমাকে, এল এর মান যদি বেড়ে যায় টি এর মান তো বাড়বে, তো এটা ঠিক আছে। জি এর সাথে টি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, তো জি এর মান যদি কমে তার মানে 2 আর 3, হ্যাঁ খ হচ্ছে আমাদের অ্যান্সার। ভেরি গুড। ঢাকা বোর্ড 2023, এই প্রবলেমটার দিকে তাকাও। একটি সরল দোলক পি এর সুতার দৈর্ঘ্য 99 সেন্টিমিটার, দোলকটিকে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার অভিকর্ষ হচ্ছে ত্বরণ সম্পন্ন স্থানে দুলতে দেয়া হলো, পি এর দোলনকাল নির্ণয় করো। তো আবারও আমাদের ফর্মুলা টি ইকুয়াল টু 2π√L/g, 2 ইন্টু 3.1416। এল এর মান দেওয়া 99 সেন্টিমিটার। এই সেন্টিমিটারে রাখলে হবে না, 100 দিয়ে ডিভাইড করে মিটারে নিয়ে যাবা, আর 9.8 তো আছেই। সুতরাং এখান থেকে টি এর মান 2 ইন্টু 3.1416 ইন্টু √99 ভাগ 100, নিচে 9.8, 1.997 সেকেন্ড। সবাই খেয়াল করে দেখো আমাদের পরবর্তী যে ম্যাথটা হচ্ছে 2 মিটার দীর্ঘ একটি সুতার এক মাথায় একটি পাথর ভেদে ঝুলিয়ে দিলে, মুক্তভাবে দুলতে দিলে দোলনকাল 2.84 সেকেন্ড পাওয়া গেলে পরীক্ষণীয় স্থানের অভিকর্ষ ত্বরণ নির্ণয় করো। তো আমরা এবার টি ইকুয়াল টু 2π√L/g, 2π মানে 2 ইন্টু 3.1416, টি এর মান দেওয়া আছে। এই সবাই বলো এবার টি এর মান কত? 2.84। এই যে এটা আমাদের টি এর মান, এটা আমাদের এল এর মান। এবার আমাদেরকে বের করতে হবে জি এর মান। তাহলে আমরা 2.84 কে ভাগ দিব 2 ইন্টু 3.1416 দিয়ে, এ পাশে আমরা পাইলাম 2/√g। দেন এখান থেকে ক্যালকুলেশন করে, আচ্ছা আমি এটা ভাঙ্গায় ভাঙ্গায় করায় দেখাই। এটা আমরা কত পাই? 7 তারিখ আমার সোমবার, 7 তারিখ মানে তো সামনের সোমবার। ঠিক আছে, তুমি এর ভিতরে যত প্রবলেম আছে আমাকে দেখায়ও, প্রবলেম নাই। 2.84 ইন্টু 2 ইন্টু 3.1416, আমরা এখান থেকে পাইলাম 0.4519√2/g। খেয়াল করে দেখো, আমরা এটাকে স্কোয়ার করব, 0.4519 স্কোয়ার, 2/g এর মান বের হয়ে আসবে
আর পরবর্তীতে যদি জি এর মান বের করতে চাই, জায়গা চেঞ্জ করো, 0.4519 এর স্কোয়ার। সুতরাং এখান থেকে জি এর মান কত আসবে? 2 ডিভাইডেড বাই 0.4519 এর স্কোয়ার। আমরা জি এর মান পাইলাম 9.7936। জি এর মানের একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। সবাই এতটুকু যদি বুঝো, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিক। সরল দোলকের দোলনকালের সূত্র। সবাই শুনো, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, এটা আমাদের মূল সূত্র। এখান থেকে আমরা দুইটা কেস পাই। একটা হচ্ছে কেস 1, আরেকটা হচ্ছে কেস 2। টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এল, আর এখানে টি ইজ প্রপোর্শনাল টু 1 বাই রুট ওভার জি। এখানে আমরা এটাকে লিখতে পারি টি টু বাই টি ওয়ান রুট ওভার এল টু বাই এল ওয়ান। এটাকে আমরা লিখতে পারি টি টু বাই টি ওয়ান রুট ওভার জি ওয়ান বাই জি টু। এই হচ্ছে আমাদের দুইটা ফর্মুলা। এই দুইটা ফর্মুলার যে কোনো একটা ফর্মুলা থেকেই আমাদের অঙ্ক আসতে পারে। তো ঠিক আছে, আজকে আমরা আমাদের ক্লাস এখানেই শেষ করতেছি। স্টুডেন্টও কম আর পরীক্ষাও, তাই বেশি কষ্ট তোমাদেরকে না দিচ্ছে। আমাদের ক্লাস এখানেই সমাপ্ত। আমরা আবারও বলতেছি, আমরা চ্যাপ্টারের কী কী টপিক কভার করলাম। আমরা স্প্রিং সম্পূর্ণ কভার করে ফেলছি এবং আজকে সরল দোলকও কভার করে ফেলছি। আমাদের আর দুইটা টপিক বাকি, তোমাদের একটু বলে দেই। আমাদের দুইটা টপিকের মধ্যে তরঙ্গ কভার করতে হবে, আর হচ্ছে শব্দ কভার করতে হবে। তো ঠিক আছে, আমাদের আজকের ক্লাস এখানেই সমাপ্ত। সবাইকে আল্লাহ হাফেজ।